ভগবতে বাসুদেবায় নম। ওমে নম নারায়ণ নম, গোবিন্দায় নম, মধুসূদনে নম, গিরিধারী গোপীনাথে নম। ওমে নম ভগবতে লোকনাথায় নম। লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম, রোগ সুখ দুঃখ তাপবৈশ্চ শান্তি প্রদাকরম নম নম। যদা যদাই যমৈষ্য গ্লানি ভবতি ভারতম, ঐব্য কামানং ধর্মস্য তদত্তনঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে, লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। গীতার দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য আজ আমি আপনাদেরকে গীতায় দ্বিতীয় অধ্যায় পাঠ করিলে কি ফল হয় এবং ফলের কারণ কি, তাগুলি আজ আমি এখানে পাঠ করে আপনাদেরকে শোনাবো। যে দ্বিতীয় অধ্যায় পাঠ করিলে আমাদের কতটুকু উন্নতি হয় বা কত লাভ হয়। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, ইতিমধ্যে তুমি আমার নিকট ভগবত গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করেছ। এখন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য মনোযোগ দিয়ে শ্রবণ করো। কোনো এক সময়ে দক্ষিণান্তের পুরন্দরপুর নগরে দেব শর্মা নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তিনি সব রকম অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদনে পারদর্শী ছিলেন এবং আতিথ্যতার গুরুতত্ত্বও তিনি বুঝতেন। তিনি তার কার্যকলাপের দ্বারা সকল দেব দেবীকে তুষ্ট করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু তার মনে সুখ ও অন্তরে শান্তি ছিল না। আত্মার সঙ্গে পরমাত্মা সম্পর্কিত তত্ত্বজ্ঞান লাভ তার বাসনা ছিল। শেষের দিকে তিনি অনেক যোগী ও তপস্বীদের আমন্ত্রণ করে তাদের সেবা করে তাদের নিকট পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করতেন। এইভাবে তার জীবনের অনেক বৎসর অতিবাহিত হয়ে গেল। একদিন ভ্রমণকালে তিনি দেখলেন এক যোগী তার নাসিকার অগ্রভাগে ভাবে দৃষ্টি নিবদ্ধ করে পদ্মাসনে গভীর ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। দেবশর্মা বুঝতে পারলেন যে এই যোগী সম্পূর্ণরূপে শান্ত এবং জড় বাসনা শূন্য। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেবশর্মা সেই যোগীর শ্রীচরণে পতিত হয়ে জানতে চাইলেন যে কি করে তিনি পূর্ণ মানসিক শান্তি লাভ করতে পারবেন। তখন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী সেই যোগী দেবশর্মাকে সপুর গ্রামে গিয়ে মিত্রবন নামে এক সাগ পালকের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ভগবত উপলব্ধির বিজ্ঞান সম্পর্কে নির্দেশ গ্রহণ করতে বললেন। এই কথা শুনে দেবশর্মা সেই যোগীকে পুনঃ পুনঃ প্রণাম নিবেদন করেন। তৎক্ষণাৎ সপুরের উদ্দেশ্যে রওনা হইলেন। সেখানে পৌঁছে উত্তর দিকে তিনি এক সুন্দর বন দেখতে পেলেন। ওই বনের মিত্রবন বাস করত। বনে প্রবেশ করে দেখলেন যে একটি ছোট নদীর তীরে প্রস্তর খণ্ডের উপর মিত্রবন বসে আছে। মিত্রবনকে খুব সুন্দর এবং সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল। বনে মৃদুমন্দ বাতাস বইতেছিল এবং চতুর্দিক থেকে সুন্দর ফুলের সৌরভ নির্গত হয়েছিল। যত্র তত্র ছাগলের পাল শান্তিতে ও নির্ভয়ে
চড়ে বেড়াচ্ছিল। কয়েকটি ছাগলকে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর নিকটে নির্ভয়ে বসে থাকতে দেখা গেল। এই দৃশ্য থেকে দেবশর্মার মন শান্ত হলো এবং তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্রবনের কাছে গিয়ে তার নিকটেই বসিলেন। মিত্রবন গভীর ধ্যান মগ্ন ছিল, কিন্তু সময় পর দেবশর্মা তার কাছে জানতে চাইলেন যে কি করে তিনি কৃষ্ণ ভক্তি লাভে সমর্থ হবেন। প্রশ্ন শুনে মিত্রবন মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেল। তারপর উত্তর দিতে গিয়ে বলল, হে আমার প্রিয় পণ্ডিত দেবশর্মা, একদা বহুত পূর্বে আমি বনে ছাগল চড়াচ্ছিলাম। হঠাৎ এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালকে আক্রমণ করে, আর আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক পালাতে লাগিল। বাঘের ভয়ে আমিও দৌড়াতে লাগলাম। কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে দেখি যে নদীর পাড়ে বাঘটি আমার একটি ছাগলকে ধরে ফেলেছে। ঠিক তখনই একটি অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। বাঘটি তার সমস্ত ক্রোধ এবং ছাগল ভক্ষণের ইচ্ছা হারিয়ে ফেলল। তখন ছাগলটিও নির্ভয়ে বাঘের দিকে ফিরে প্রশ্ন করল, তুমি তোমার খাদ্য পেয়েও কেন আমাকে ভক্ষণ করছো না? অবিলম্বে আমাকে হত্যা করো এবং মহা তৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো। তুমি দ্বিধা করছো কেন? বাঘটি বলিল, প্রিয় ছাগল, এই স্থানে আমার আসার পর আমার সকল রাগ ও ক্ষুধা তৃষ্ণা অন্তর্হিত হয়ে গেছে। ছাগল বলল, আমিও তো বুঝতে পারছি না কেন আমি এত নির্ভীক ও প্রশান্তি বোধ করছি। এর কারণ কি হতে পারে? তোমার জানা থাকলে দয়া করে আমাকে বলো। তখন বাঘ বলিল, আমি তা জানি না। চলো ওই লোকটাকে জিজ্ঞাসা করা যাক। বাঘ ও ছাগলের এরূপ কথোপকথন শুনে আমি অতীব বিস্ময়ান্বিত হলাম। তারপর তারা আমার কাছে এসে এর কারণ জানতে চাইল। আমি লক্ষ্য করলাম নিকটেই গাছের ডালে এক বৃদ্ধ বানর বসে আছে। আমি তখন এই দুইজনকে সঙ্গে নিয়ে বানরটির কাছে গিয়ে এর কারণ জানতে চাইলাম। গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি বলিল, শুনো, আমি তোমাদিওকে একটা খুব প্রাচীন কাহিনী বলছি। এই বনের সম্মুখেই একটা খুব বড় মন্দির আছে। ভগবান ব্রহ্মা সেই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। বহু পূর্বে সুকর্মা নামে এক বিদ্বান শিব ভক্ত এখানে বাস করতেন। তিনি অনেক কঠোর সংযম পালন ও তপস্যা করেছিলেন। প্রতিদিন তিনি বন থেকে ফুল এবং নদী থেকে জল এনে ভগবান শিবের পূজা করতেন। এইভাবে বহু বৎসর তিনি এখানে বাস করেন। একদিন সেখানে এক মুনির আগমন হলো, আর সুকর্মা তখন ফল ও জলের দ্বারা মুনিকে ভোজন করালেন। মুনিবর ভোজন ও বিশ্রাম গ্রহণের পর সুকর্মা বলিলেন যে আমি কঠোর সংযমের সঙ্গে তপস্যা করে এখানে পড়ে আছি শুধু ভগবান কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আজ এই মুনিবরের সাহায্যে আমার কৃচ্ছ সাধনের ফল লাভ হলো। সুকর্মার বিনয়পূর্ণ
কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীত হইলেন এবং একটি প্রস্তর খণ্ডে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় লিখে তিনি সুকর্মাকে সেই শ্লোকগুলি প্রতিদিন পাঠ করতে উপদেশ দিয়ে বলিলেন, অচিরেই তার অভীষ্ট লাভ হবে। এই কথা বলার পরই মুনিবর সেখান থেকে অন্তর্হিত হইলেন, আর সুকর্মা শুধুই তাকিয়ে রইলেন। এরপর থেকে প্রতিদিন সুকর্মা সেই মুনিবরের নির্দেশ মতো সেই শ্লোকগুলি পাঠ ও অনুশীলন করতেন। শীঘ্রই তিনি ভগবান কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করলেন। যেদিন থেকে শ্লোক পাঠ করা শুরু করেছেন সেই দিন থেকেই তার ক্ষুধা তৃষ্ণার বুধ দূর হয়ে যায়। এই স্থানে তার সেই কঠোর সংযম ও ভক্তিমূলক ক্রিয়াদি সম্পাদনের জন্য যে কেউ এখানে পদার্পণ করে তার ক্ষুধা তৃষ্ণা বিদূরিত হয় এবং অবিলম্বে সে পূর্ণ শান্তি লাভ করে। মিত্রবন বলিল, প্রিয় দেবশর্মা, বানরটি তার অত্যাচার্য কাহিনী শেষ করার পর আমি সেই বাঘ ও ছাগলকে সঙ্গে নিয়ে মন্দিরে গেলাম, আর সেখানে আমরা পাথরের উপর শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের শ্লোকগুলি লিপিবদ্ধ আছে দেখলাম। প্রতিদিন আমরা সেই শ্লোকগুলি আবৃত্তি করতে লাগিলাম। এইভাবে আমরাও অচিরেই কৃষ্ণ ভক্তি লাভ করার যোগ্য হয়েছিলাম। প্রিয় ব্রাহ্মণ, তুমিও যদি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় পাঠ করতে শুরু করো, তবে তুমিও অচিরে ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে। ভগবান বিষ্ণু বলিলেন, প্রিয়ে লক্ষ্মী, এইভাবেই দেবশর্মা মিত্রবনের কাছ থেকে জ্ঞান লাভ করেন এবং সেই মহাত্মার আরাধনা করে তিনি পুরন্দরপুরে ফিরে গিয়ে প্রতিদিন 2য় অধ্যায় অনুশীলন করতে শুরু করেন। তাছাড়া পুরন্দরপুরে যে কেউ গেলেই তিনি তাকে শ্লোকগুলি আবৃত্তি করে শোনান। এইভাবে দেবশর্মা পরম পুরুষ শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করেছিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবদ গীতায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগোদ্রীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মং পাপাত্মা পাপ সম্ভব ত্রৈমং পুণ্ডরিকাক্য প্রণাতু সর্ব পাপ হর হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নমস্তে। হে দয়াময় কৃপা সিন্ধু, আমি প্রত্যেক ভক্তের কাছে এই আবেদন করছি, আপনারা প্রত্যেকেই গীতার 2য় অধ্যায় পাঠ করবেন। এইভাবে যেভাবে আমি এই কাহিনীতে বলেছি সেইভাবে গীতার 2য় অধ্যায় পাঠ করিলে আপনারা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। আর সেই অধ্যায় পাঠে যদি আপনাদের ভালো লাগে আমার এই কাহিনীটি, তাহলে আমার এই চ্যানেলে আপনারা দয়া করে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেকে সনাতন ধর্মী মানুষের কাছে পৌঁছতে পারে এবং মানুষই গীতার 2য় অধ্যায়ের মাহাত্ম্য জানতে পারে। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গোপাল গোবিন্দায় নমঃ। বল হরি বল হরি বল।